আরজিকর নির্যাতিতা ধর্ষণ হত্যাকাণ্ডের শেষ অবধি অভিযুক্ত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলো। আজকে সকাল থেকে আমরা দেখলাম শিয়ালদা আদালতে এই অভিযুক্ত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের হয়ে তার আইনজীবীরা একেবারে মরণপণ লড়াই করলেন। বিচারক অনেকবার বলার চেষ্টা করলেন বা সিবিআই আইনজীবীদের তরফ থেকে বলা হলো, নির্যাতিতার আইনজীবীদের তরফ থেকে বলা হলো, যেটা বিরল থেকে বিরলতম অপরাধ, এর শাস্তি একমাত্র ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি হওয়া উচিত। শেষ অবধি আমরা দেখলাম মাঝে একটা ব্রেক নিয়ে 2:45 নাগাদ শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস রায় ঘোষণা করলেন এবং সঞ্জয় রায়কে শেষ অবধি তিনি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন। সঞ্জয় রায় অপরাধী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গে আর কার কার ফাঁসি হওয়ার কথা ছিল বা যাবজ্জীবন হওয়ার কথা ছিল, কারা এই সঞ্জয় রায়কে একেবারে সামনে রেখে বেঁচে গেল, সেটাই হচ্ছে এই রাজ্যের একমাত্র সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। চলুন এক ঝলক দেখে নি। সঞ্জয় রায় তো যাবজ্জীবন হয়ে গেল, কেস তো এখানেই খতম, কিন্তু দেখে নি একবার সেই আগস্ট মাসের ঘটনার পর থেকে ঠিক কি কি কারণে এই রায়টা অন্তত এই বাংলার কোনো মানুষের মনপ্রত নয়। তারা প্রত্যেকেই বলছে যে সঞ্জয় রায় ছাড়া আর কাকে কাকে এই অভয়াকাণ্ডে বা এই নির্যাতনা কাণ্ডে বাঁচানো হলো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাস শেষ অবধি এই অভিযুক্ত সিভিক পুলিশ সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন। ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ যার শাস্তি ছিল এই অপরাধে, সেই ফাঁসির সাজা তিনি দেননি। যদিও সিবিআই এর আইনজীবীরা, নির্যাতিতার আইনজীবীরা এবং সরকারি পক্ষের আইনজীবীরা এটাকে বিরল থেকে বিরলতম অপরাধ প্রমাণ করার চেষ্টা করে গেছেন, শেষ অবধি আজকে দেখলাম কয়েক ঘন্টার মরণপণ লড়াই। সঞ্জয় রায়ের যারা আইনজীবী ছিলেন তারা প্রমাণ করলেন এটা বিরল থেকে বিরলতম অপরাধ নয়। এখনো ভিসিআর টেস্টের রিপোর্ট আসেনি, এখনো সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে এই কাণ্ডে। সবকিছু দেখে শুনে যেন রায় দেওয়া হয়। অনির্বাণ দাস কিছুক্ষণের বিরতি নিলেন, 2:45 নাগাদ তিনি আদালত থেকে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলেন। কিন্তু কথা হচ্ছে এই কাণ্ডে সঞ্জয় রায় সিভিক পুলিশকে সামনে রেখে আর কাদের বাঁচানো হলো? বাংলার মানুষের কাছে কয়েকটা প্রশ্ন কিন্তু প্রথম থেকেই একেবারে উঠে এসেছিল। কি কি প্রশ্ন? প্রথম যেটা প্রশ্ন, যে এই কাণ্ডে যদি সিভিক পুলিশ সঞ্জয় রায় শুধুমাত্র একমাত্র দোষী হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী কেন এই কাণ্ডে এত গুরুত্ব দিয়ে এত তাড়াতাড়ি এই মৃতদেহ যাতে দ্বিতীয়বার পোস্টমর্টেম না হয় তার জন্য পোড়াবার চেষ্টা করলেন কেন? এই প্রশ্নের উত্তর এই বাংলার মানুষ এখনো পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 5 দিনে এই প্রশ্নের উত্তর বার করতে পারেনি, সিবিআই এই 2-3 মাসেও এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পুলিশের সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, ওদিকে তৃণমূলের বিভিন্ন বিধায়করা কেন একেবারে শেষ অবধি দাঁড়িয়ে থেকে এই মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন? 4-5টা মৃতদেহ লাইনে ছিল, সেই সবগুলোকে টপকে এই নির্যাতিতার ডেড বডি কেন পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হলো? কেন নির্যাতিতার বাবা মা টালা থানায় বসে রইলেন তার মেয়ের মৃত্যু তদন্ত দেখতে? কি কি হলো সেই প্রশ্ন উঠে থাকতে সেই বাবা মাকে টালা থানায় বসিয়ে রেখে সেই নির্যাতিত মেয়েটি ডাক্তারটির মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দেওয়া হলো। বাড়িতে কিছুক্ষণ রেখে সঙ্গে সঙ্গে তাকে পানিহাটি শ্মশানে পৌঁছে দেওয়া হলো। 7 তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হলো। তৃণমূলের বিধায়করা দাঁড়িয়ে থেকে মৃতদেহ পুড়িয়ে দিলেন কেন? একজন সামান্য সিভিক পুলিশকে বাঁচানোর জন্য। এটা এই বাংলার কোনো মানুষ বিশ্বাস করবে? কোনো মূর্খ বিশ্বাস করবে? সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, একেবারে বোকা যাদেরকে আমরা বলি তারা বিশ্বাস করবে যে শুধুমাত্র সঞ্জয় রায় এই কাণ্ডে অপরাধী? আপনাদের মনে আছে আমি বারবার একটা ইস্যু তুলে ধরেছি, যেটা এই বাংলার কোনো মিডিয়া এখন অব্দি এই ইস্যুটা ধরেনি, সিবিআই এই তদন্তটা করেনি। 8ই আগস্ট রাতে ঘটনা ঘটলো। 9ই আগস্ট আরজিকর হাসপাতালে নাকি স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য রেড রোডে যে প্যারেডটা হয় তার জন্য কুচকাওয়াজে ডেকে পাঠানো হলো কিছু ডাক্তারকে। তারা আবার প্রত্যেকেই আবার এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রিয়পাত্র। এই ডাক্তারদের কুচকাওয়াজের জন্য আরজিকরে ডেকে পাঠানো হলো, যেটা আজ অব্দি কোনো বছরে ঘটেনি। ডাক্তারদের কুচকাওয়াজের একটা টিম হয় স্বাধীনতা দিবসে, সেটা যায় এসএসকেএম থেকে। 9ই আগস্ট ভোরবেলা ডাক্তারদের ডেকে পাঠানো হলো, ডাক্তাররা হাজির হয়ে গেলেন, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ উত্তরবঙ্গ থেকে, কেউ বর্ধমান থেকে হাজির হয়ে গেলেন। সকাল 9:30টায় তারা অকুস্থলে হাজির হয়ে গেলেন। কিন্তু যে জন্য তাদের অ্যালিবাই সৃষ্টি করলো পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, যে 9ই আগস্ট তাদের নাকি কুচকাওয়াজের অনুষ্ঠান ছিল, সেই সকাল 5:30টার 9ই আগস্টের কুচকাওয়াজের এক কুচো ভিজুয়াল, একটা ভিডিও, একটা ছবি আজ অব্দি আমরা দেখতে পাইনি। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই সন্দীপ ঘোষের অনুগামীদের, এই 30-35 জন অনুগামীদের যে অ্যালিবাই তৈরি করলো কুচকাওয়াজের নামে, কেন করলো? কি জন্যে করলো? কুচকাওয়াজ তো হয়নি, কিন্তু মুর্শিদাবাদ থেকে, বর্ধমান থেকে, উত্তরবঙ্গ থেকে সন্দীপ ঘোষের অনুগামীরা আরজিকরের সেমিনার রুমে সকাল 9টার মধ্যে হাজির হয়ে গেলেন। পুলিশ তাদেরকে ওই সেমিনার রুম
যেটাকে বলা হচ্ছে ঘটনাস্থল, আদৌ সেটা ঘটনাস্থল নয়, সেটা আপনারা আপনাদের সাধারণ বুদ্ধিতে বুঝতে পেরেছেন। সেই ঘটনাস্থল ট্যাম্পারিং এর চেষ্টা করলো, রাজ্যের পুলিশ মিথ্যা কথা বললো, সন্দীপ ঘোষের অনুগামীদের কখনো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, কখনো ফরেনসিক বিশেষজ্ঞ বলে দাগিয়ে দেবার চেষ্টা করলো। এই মিথ্যাগুলো কেন? শুধুমাত্র একজন সিভিক পুলিশ সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য? বিশ্বাস করবেন আপনারা কোনোদিন? সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়ে গেল, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। তার পরিবার থেকে তার দুই বোন বলে দিয়েছে, আমরা এই রায়ের বিরুদ্ধে আর কোনো মামলা করব না। আমি জানি না এরপরে আর কোনো মামলা হবে কিনা। যদি মামলা হয় তাহলে আপনারা জানেন এরপরে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এই যাবজ্জীবন কারাদণ্ড হয়তো যাবজ্জীবনে থেকে যাবে বা ফাঁসিও হতে পারে, সেটা তো পরের কথা। কিন্তু এই বাংলার একটা মানুষ ওকে বিশ্বাস করবে যে সঞ্জয় রায় একা ছিল সেদিন 8ই আগস্টের রাতে? সিবিআই আদৌ ওই 8ই আগস্টের রাতের অত ঘন্টার ভিজুয়াল, যেটা পরে পুলিশ দিয়েছিল সিবিআই কে, এক কুচো ভিজুয়ালও দেখার সময় পেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেটা প্রুভ করার চেষ্টা করছিল সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে ফাঁসিতে চড়ানোর, সিবিআই ঠিক সেটাই করে দিল। কিন্তু এর পেছনে অভয়াকাণ্ডে কাদেরকে বাঁচানো হলো? আপনারা এটা বিশ্বাস করবেন যে একা একটা সামান্য সিভিক পুলিশকে বাঁচানোর জন্য ডিসি নর্থ এই নির্যাতিতার বাবা মাকে টাকার অফার করেছিল? নির্যাতিতার বাবা মা মেয়ের ওইভাবে মর্মান্তিক মৃত্যুর পরের দিন, সেদিন রাত থেকে তার পরের দিন পরিষ্কার বলে আসছেন ডিসি নর্থ আমাদেরকে টাকার অফার করেছিল। কেন? ডিসি নর্থের কি খেয়ে দেয়ের কাজ নেই একজন সামান্য সিভিক পুলিশকে বাঁচানোর জন্য টাকার অফার করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দেয়ে কাজ নেই যে একটা মৃতদেহ এত সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার জন্য বিনীত গোয়েলের সঙ্গে ফোনে এত বড় কন্ট্যাক্ট রেখে দেবে? বিনীত গোয়েলের খেয়ে দেয়ে কাজ নেই টালা থানার পুলিশকে দিয়ে একজন সিভিক পুলিশকে বাঁচানোর জন্য সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেবার এত বড় ব্যবস্থা করে দেবে? একজন সামান্য সিভিক পুলিশকে বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ সবাই মিলিয়ে এত উদ্যোগ নেবে একজন সামান্য সিভিক পুলিশকে বাঁচানোর জন্য? একটা মূর্খ এটা বিশ্বাস করবে? শিয়ালদা আদালতে রায় হয়ে গেল সঞ্জয় রায়ের যাবজ্জীবন, কিন্তু আমাদের মনে কিন্তু এখনো এই প্রশ্নটা রেখেই গেল যে এই অভয়াকাণ্ডে আদৌ কাদের বাঁচানো হলো? সঞ্জয় রায় তো অপরাধী, সেটা আমরা প্রমাণ পেয়েছি, কিন্তু তাকে ডেকে এনে একেবারে লাস্ট অপরাধী হিসাবে কারা ব্যবহার করলো, তার আগের অপরাধীগুলো কারা, এটা কি আদৌ কোনোদিন আমরা জানতে পারবো না? সিবিআই দেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা, তারা কি পারতো না এই একেবারে তদন্তের শেষ অব্দি যেতে? 5 দিনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ সব প্রমাণ লোপাট করে দিয়েছে। তাহলে কিসের সিবিআই? প্রমাণ লোপাট কারা করেছে এটাও যদি জানতে না পারি, তাহলে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এত দেশজোড়া দাপটে কি কালির চিটে লাগবে না? অবশ্য শুধু অভয়াকাণ্ড নয়, আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গে আজ অব্দি সিবিআই এবং ইডির হাতে যতগুলো কেস গেছে, এই সামান্য 2-1টা ক্ষেত্রে শুধু মামলা শুরু হয়েছে, বাকি কোনোগুলো ট্রায়াল শুরুই হয়নি। সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়ে গেল, তাকে সামনে খাড়া করে যারা বাঁচতে চাইলো তারা কিন্তু বেঁচেই গেল। ধন্য আদালত, ধন্য বিচার ব্যবস্থা। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কিন্তু আওয়াজ তুলেই যাব, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।